ভাবুন তো ৪,০০০ কিলোমিটার দূরের একটি দ্বীপ, সমুদ্রের মাঝখানে লুকানো শক্তিশালী মার্কিন ব্রিটিশ ঘাঁটি, আর হঠাৎ করেই সেই লক্ষ্যবস্তুতে ছুটে গেল ইরানের মিসাইল। তবে কি ইরান ইতিমধ্যেই এমন এক মিসাইল বানিয়ে ফেলেছে যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব ইরান কি সত্যিই আইসিবিএম বানানোর পথে, নাকি এটা শুধুই এক ভয়ঙ্কর ট্রায়াল। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন হেডলাইন বাংলা, যেখানে আমরা তুলে ধরি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ খবর সহজ ভাষায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আছে সবচেয়ে বড় প্রশ্নের উত্তর। সম্প্রতি ইরান লক্ষ্য করে হামলা চালায় ভারত মহাসাগরে অবস্থিত ডিয়েগো গার্সিয়া এই দ্বীপের দিকে। এই দ্বীপটি কিন্তু সাধারণ কোনো জায়গা না, এটি মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইরান থেকে এর দূরত্ব প্রায় ৪,০০০ কিলোমিটার। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। একটি মাঝ আকাশেই ধ্বংস হয়ে যায়, অন্যটি এয়ার ডিফেন্স সিস্টেম ভূপাতিত করে। কিন্তু আসল প্রশ্ন, এই মিসাইল যদি থামানো না যেত, তাহলে কি সেটা ৪,০০০ কিলোমিটার পার করত? ভিডিওটা এখানে পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর কমেন্টে লিখুন আইসিবিএম আসছে। আপনার মতামতটা জানতে চাই। আইসিবিএম মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ এমন মিসাইল যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত করতে পারে। এই ধরনের মিসাইল এখনও খুব কম দেশের কাছে আছে, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন। এখন প্রশ্ন, ইরান কি এই তালিকায় ঢুকতে যাচ্ছে? কারণ সাধারণভাবে ইরানের মিসাইল রেঞ্জ এখন পর্যন্ত প্রায় ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার, যেমন সেজ্জিল মিসাইল, খোররাম শাহার মিসাইল, এমাদ মিসাইল। এই মিসাইলগুলো দিয়ে মূলত মধ্যপ্রাচ্য পর্যন্ত টার্গেট করা সম্ভব। কিন্তু ৪,০০০ কিলোমিটার, এটা সম্পূর্ণ ভিন্ন লেভেল। এখানে একটা প্রশ্ন, আপনার কি মনে হয় ইরান সত্যিই আইসিবিএম বানিয়ে ফেলেছে? আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন হেডলাইন বাংলা। বিশ্লেষকরা বলছেন এই হামলাটা আসলে পুরোপুরি সফল আক্রমণ না, বরং এটি হতে পারে একটি টেস্ট রান। কারণ আইসিবিএম তৈরি করতে হলে বারবার টেস্ট করতে হয়, কিন্তু নিষেধাজ্ঞা ও নজরদারির কারণে ইরান সেই সুযোগ পায়নি। তাই ধারণা করা হচ্ছে এই ৪,০০০ কিলোমিটার টার্গেট করা হামলা ছিল একটি গোপন পরীক্ষা। আর যদি এই তথ্য সত্য হয়, তাহলে বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। যদি ইরান সত্যিই আইসিবিএম সক্ষমতা অর্জন করে, তাহলে ঝুঁকিতে পড়বে ইউরোপের অনেক মার্কিন ঘাঁটি, আফ্রিকার গুরুত্বপূর্ণ অঞ্চল, এমনকি এশিয়ার বড় অংশ। মানে পুরো পাওয়ার ব্যালেন্স বদলে যেতে পারে। কিন্তু এখানে একটা বাস্তবতা আছে, আইসিবিএম তৈরি করা শুধু কঠিন না, এটা অত্যন্ত ব্যয়বহুল। ইরানের অর্থনীতি এখন চাপের মধ্যে, তাই এই প্রযুক্তি থাকলেও সীমিত হতে পারে। ভিডিওর এই অংশে এসে একটা লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করুন বন্ধুদের সাথে, কারণ এই তথ্যগুলো অনেকেই জানে না। সবকিছু মিলিয়ে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে ইরান আইসিবিএম তৈরি করেছে, কিন্তু তারা যে সেই পথে এগোচ্ছে সেটা স্পষ্ট। এই ৪,০০০ কিলোমিটার টার্গেট করা হামলা বিশ্বকে একটি বার্তা দিয়েছে, ইরানকে হালকাভাবে নেবেন না। শেষ পর্যন্ত বলতেই হয়, এই ঘটনা সত্য হলে ভবিষ্যতে যুদ্ধ হবে আরও ভয়ঙ্কর, আরও প্রযুক্তি নির্ভর। আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই আইসিবিএম যুগে ঢুকে পড়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমি আবারও আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।